قلبت مشارق الأرض ومغاربها জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি দুনিয়াতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা দুনিয়াতে আমি বিচরণ করলাম ফালান আজরা আফরাজুলান নাফদালাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়াতে সারা দুনিয়া প্রদক্ষিণ করলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম কোন ব্যক্তি আমি পাই নাই ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাসিব আর বনি হাসিবের চেয়ে উত্তম কোন পুত্র আমি দুনিয়াতে দেখতে পাই নাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কারণ হলো এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠতম নবী দান করেছেন। এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী দেওয়ার কারণে এই উম্মতকে আমাদের ময়দানে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত হবে। চলুন আমরা এই রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, যে মাসে নবী আগমন করেছিলেন দুনিয়াতে জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক নবী আরবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই সময় আমরা আজকে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করব। নবীজির জন্ম তারিখ, জন্ম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, নবীজির জীবনী আলোচনা করার ক্ষেত্রে কাফির যারা আছেন, কিতাব লিখেছে, যারা ইতিহাস লিখেছে, প্রায় সকলেই নবীজির সিরাত লিখতে গিয়ে প্রথমে যে কথাটা এনেছেন সেটা হলো নবীজির বংশমর্যাদা কেমন ছিল। নবীজির বংশটা কেমন ছিল, চলুন আমরা দেখি নবীজির বংশটা কেমন ছিল। নবী আরবী বলেন আল্লাহ পাক সমস্ত মাখলুককে সৃষ্টি করার পর ওইগুলোকে দুইটা ভাগ করেছেন। দুই ভাগের ভিতরে যে ভাগটা উত্তম, ওই ভাগে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। আবার সেই উত্তম ভাগটাকে বিভিন্ন গোত্রে প্রকারভেদ করেছেন। আর সেই বিভিন্ন গোত্রগুলো থেকে যে গোত্র, যে কবিলাটা উত্তম, সেই গোত্রে আমাকে প্রেরণ করেছেন। আর সেই উত্তম গোত্রগুলোর ভিতরে অনেকগুলো ঘর আল্লাহ পাক বিভক্ত করেছেন। আর সেই ঘরগুলো থেকে উত্তম ঘরে এবং উত্তম ব্যক্তিত্ব দিয়ে আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই কথাটাই আমি প্রথমে হাদিসে পাঠ করেছি। নবী আরবী বলেন قال النبي صلى الله عليه وسلم إن الله خلق الخلق فجعله في خير। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুককে সৃষ্টি করার পর ওই মাখলুকগুলোকে দুইটা ভাগ করেছেন। ফাজআলানি ফি খায়রিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই ভাগের ভিতরে উত্তম ভাগে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। ফাজআলাহুম ক্বাবাইল, আল্লাহ পাক এরপরে অনেক গোত্রে বিভক্ত করেছেন। ওই উত্তম ভাগটাকে আবার বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। ফাজআলানি ফি খায়রিহি ক্বাবিলাতান, অতঃপর সেই গোত্রগুলোর ভিতরে যেই গোত্রটা সবচেয়ে শ্রেষ্ঠ, ওই গোত্রের ভিতরে আমাকে প্রেরণ করেছেন। সুম্মা জাআলাহুম বুয়ুতান, আল্লাহ হাবিব বলেন এরপরে আবার সেই উত্তম
সর্বোত্তম ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার বংশটা এমন ভাবে আল্লাহ বাছাই করেছেন। আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে যে তোমাদের ভিতরে যে একজন নবী দাবি করেছে, বলো তো দেখি ওই নবীর বংশটা কেমন, বংশটা তার কেমন, কাইফা নাসাবু। আবু সুফিয়ান তখনও ঈমান আনে নাই, তখনও শুদ্ধ ছিল, কিন্তু সেই কথা বলতে বাধ্য হয়েছে যে হুয়া ফীনা যু নাসাবি, যে ব্যক্তি আমার ভিতরে মুহাম্মদ, আমাদের ভিতরে নবী দাবি করেছে, তার বংশটা হলো এমন, আরবের ভিতরে এর চেয়ে উত্তম কোনো বংশ নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানও বলতে বাধ্য হয়েছে। তখন বাদশাহ হিরাক্লিয়াস বলেছিল, হ্যাঁ এমনই, প্রত্যেকটা নবী রাসূল যারা দুনিয়ায় আগমন করেছেন প্রত্যেকেই ফি আনসাবিহি, সমকালীন সময়ের সবচেয়ে উত্তম বংশেই প্রেরিত হন, উত্তম বংশে আবির্ভাব। নবীজির বংশটা কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, নবীজি বলেন, নবীজি হাদিসটা বর্ণনা করেছেন জিবরাইল আলাইহিস সালামের কওম, মূলত কথাটা ছিল জিবরাইল আলাইহিস সালামের কথা। তিনি বলেন যে বনি হাশিমের চেয়ে উত্তম কোন কবিলা, উত্তম কোন বংশ আমি এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গ্রহণ করলাম, আর পৃথিবীতে এমন মর্যাদার কোন বংশ আমি দেখতে পাই না। তো যাই হোক, নবী আরবী ছিলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশের একজন নবী ছিলেন, মানুষ ছিলেন। এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কি আলোচনা কোরআন হাদিসে করেছে। প্রথমে আসুন নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে কোন বারে জন্মগ্রহণ করেছিলেন। হাদিসের কিতাবে আছে নবী আরবীকে সোমবারে রোজা রাখতেন নবী। ওই রোজা রাখার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে নবীজি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজিকে প্রশ্ন করা হলো, সোমবারে কেন আপনি রোজা রাখেন? নবীজি বললেন, লম্বা হাদিস, নবীজি বললেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি এই কারণে রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে আমরা হাদিস থেকে বুঝলাম নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। আর মাস কে কোন মাস ছিল? বহু হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন মিন শাহরি রবিউল আউয়াল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে। কোন বছরে নবী জন্মগ্রহণ করেছিলেন? একজন সাহাবীর নাম ছিল মাখরাম। তিনি বলেন, ওয়ালিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিল। তিনি বলেন, আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলাম যেই বছরে হস্তি বাহিনী বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল। ওই বছরে আমি এবং নবীজির জন্ম হয়েছে। তিনি এক বয়স্ক সাহাবী ছিলেন। তিনি বলেন, নবীজির জন্ম হয়েছিল আমুল ফিল, তথা যেই বছরে হস্তি বাহিনী বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য এসেছিল ওই বছরে।
আমরা বুঝলাম নবীজির জন্মদিন, নবীজির জন্ম মাস, নবীজির জন্মের বছর সম্পর্কে আমরা বুঝলাম। এই যে তিনটা কথা বললাম, এই ব্যাপারে মোটামুটি সকলেই একমত। সকল ইতিহাসবিদ যারা সিরাত সম্পর্কে কিতাব লিখেছেন সকলেই এই ব্যাপারে একমত, এই তিনটা কথার ব্যাপারে। এবার আসুন নবীজির জন্ম তারিখ কবে, কয় তারিখে জন্মগ্রহণ করেছিলেন, এই ব্যাপারে বহু মতভেদ পাওয়া যায়। ইতিহাসের, ইসলামের ইতিহাস সম্পর্কে, সিরাত সম্পর্কে আর একটা কিতাব আছে যেটা অত্যন্ত গ্রহণযোগ্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবটা রচনা করেছেন। কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। সিরাত সম্পর্কে যে কিতাবগুলোকে গ্রহণযোগ্য কিতাব ধরা হয় তার ভিতরে অন্যতম কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা। ওই কিতাবের ভিতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা নবীজির জন্ম তারিখ সম্পর্কে 7টা মত উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, ইতিহাসবিদগণ 7টা মত প্রকাশ করেছেন। আমি আজকে এই আলোচনা করার অন্যতম আরেকটা উদ্দেশ্য হলো, আমরা দেখি ঈদে মিলাদুন নবী আমাদের দেশে বহু বেদাতি কাজ পরিচালনা করে। আমরা যেন বেদাত না করি, বেদাতের ভয়াবহতা যে কেমন সামনে আলোচনা করবো, বেদাত থেকে যেন আমরা বেঁচে থাকি। ঈদে মিলাদুন নবী নামে যে বিষয়টা, এই বিষয়ে একটু বলি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ প্রকাশ করা, আর মিলাদ মানে জন্ম, আর নবী মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম, নবীজির জন্মের দিন, নবীজির জন্ম। ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্মের আনন্দ উল্লাস। ঈদ আসলে ইসলামে বাস্তবিকভাবে ঈদ দুইটাকে সাব্যস্ত করা হয়, শরীয়ত দুইটাকে সাব্যস্ত করেছে। এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনি। ইসলামের দুইটা ঈদ, জালিলুল কদর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর। আমি নবীজিকে দেখলাম, আবু বকরকে দেখলাম, উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তারা ইউসাল্লুনা আল-ঈদাইনি ক্বাবলা আল-খুতবাতি। আমি প্রত্যেককেই দেখেছি তারা দুইটা ঈদের নামাজ পড়তেন খুতবার আগে। এই হাদিসে তিনি বলেছেন ঈদ বলা হয় দুইটাকে। আরেকটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, ফারাল ইয়াওমান, মদিনায় গিয়া নবীজি দেখলেন ওয়ালা কুল ইয়াওমান, তাদের দুইটা দিন ছিল লাগুনা ফীহিমা। ইহুদিরা ওই দুইটা দিন বেশি খেলাধুলা করত, ফুর্তি করত। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিন কিসের দিন যে তোমরা আনন্দ উল্লাস করো? তখন মদিনাবাসীরা বলেছিল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও নবীজি, আমরা এই দুইটা দিন আনন্দ উল্লাস করি, আমাদের পূর্বপুরুষ যারা তারাও করেছিল, এই জন্য আমরা ওই দুইটা দিন আনন্দ উল্লাস করি। আল্লাহর হাবিব তখন বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাল আযহা। শোনো, তোমরা জাহিলি যুগের কথা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য, তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে আরো বহু গুণে উত্তম আরো দুইটা দিন দান করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি বলেন, তোমরা এই যে জাহিলি যুগের কথা
তোমরা দুই দিন তোমরা আনন্দ ফুর্তি করো, এই দিন তোমরা পরিত্যাগ করো, বরং আল্লাহ তোমাদের কি ঈদুল ফিতর, ঈদুল আযহা এই দুইটা দিন দান করেছেন, যে দুই দিন আগের দুই দিনের চেয়ে বহু এই হাদিসে নবী স্পষ্ট ভাষায় বলেছেন বাৎসরিকভাবে মুসলমানের জন্য দুইটাই। যাও ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম তারিখ সম্পর্কে ঈদ আমরা বুঝলাম এটা মূলত নবীজির হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা ঈদ বলতে নবী হাদিস থেকে আমরা পাই বাৎসরিক মুসলমানের জন্য এই দুটোই। যাও এই আলোচনা এখানে শেষ করলাম। এবার আসুন আগে আলোচনা নবীজির জন্ম তারিখ সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে সাতটা মত উল্লেখ করেছেন। এক নম্বর মত হলো নবীজির জন্ম তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ। দুই নম্বর মত হলো নবীজির জন্ম তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তিন নম্বর মত হলো 10 তারিখ। চার নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। পাঁচ নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখ। 6 নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে নবীজি জন্মগ্রহণ করেন। 7 নম্বর মত হলো 12 রমজান নবীজির জন্ম তারিখ। এই 7টা মত এই কিতাবে উল্লেখ করা হয়েছে। 7টার ভিতরে 4টাকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা দুর্বল ভেবে ওইগুলো রিওয়ায়াত, ওইগুলো দলিল দুর্বল এই কারণেই বাতিল করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন 3টা মত নিয়ে। এক নম্বর রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীজির জন্ম। 2 নম্বর মত ছিল 8 তারিখ। 3 নম্বর হলো 12 তারিখ। এই 3টা নিয়ে তিনি বিশেষভাবে আলোচনা করেছেন। আবার 3টাকেই যেই দলিল পেশ করা হয়েছে এই দলিল সম্পর্কে আলোচনা করেছেন তিনি। চলুন এবার আসি প্রথম মত যেটাকে নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো নবীজির জন্ম তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ। এই ব্যাপারে যে হাদিস বর্ণনা করা হয়, হাদিসটা হলো ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল ইসনাইন লিল লাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসের যে রাবী ছিলেন আবু মাসার ওয়াকিদি, ওনার উস্তাদ হলো আবু মাসার। হাদিস যার কাছ থেকে বর্ণনা করা হয় এভাবে ধারাবাহিকভাবে, যে ধারাবাহিকভাবে হাদিস বর্ণনা করা হয় ওই ধারাবাহিকভাবে হাদিসের সনদ, হাদিসের সনদের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে ওই হাদিসটা দ্বারা ওই হাদিসটা দুর্বল হয়ে যায়। ওই হাদিসের দ্বারা দলিল প্রমাণ পেশ করলে এই দলিলটাও দুর্বল হয়ে যায়। ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ওই যে ছাত্র আবুল মাহশার ওয়াকিদি, উস্তাদ ছিল আবুল মাহশার, ছাত্র ছিল ওয়াকিদি, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, ওই ওয়াকিদি অনেক ইলম তার ছিল, কিন্তু মাতরুকুন মা সিআতি ইলমিহি। মুহাদ্দিসিনের ভিতরে অন্যতম মুহাদ্দিস ছিলেন ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি যে হাদিসটাকে সহিহ বলেন, এই হাদিসটাই সহিহ হয়ে যায়, এমন পর্যায়ে আলেম ছিলেন তিনি বলেন এই যে 2 তারিখের হাদিস বর্ণনা করা হয়েছে, এই হাদিস যিনি বর্ণনা করেছেন তার অনেক ইলম আছে, তবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি উল্টাপাল্টা করেন। এই জন্য 2 তারিখের যে মতটা, এই মতটা বাতিল করা হয়েছে। এবার আসুন 8 তারিখের মত। নবীজি জন্মগ্রহণ করেছিলেন 8 তারিখে। এই ব্যাপারে ইবনে ইসহাক ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা সূত্রে হাদিস বর্ণনা করা হয়। তিনি ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন নবীজি 8 তারিখে আমাল ফিল, অর্থাৎ যে বছরে হজ্জি বাহিনী বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য এসেছিল, ওই বছরে নবীজি জন্মগ্রহণ করেন। তবে এখন আমাদের জানতে হবে কোন বছরে কবে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হজ্জি বাহিনী গিয়েছিল। ইতিহাস বিদ্বান বলে মুহররমের
13 তারিখ বাকি থাকতে, 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী অর্থাৎ নবীজির জন্মের 50 দিন আগে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাজি বাহিনী গিয়েছিল আক্রমণ করার জন্য। তো মুহররমের 10 তারিখ 13 দিন বাকি থাকতে, আবার মুহররমের পরে মাস হলো সফর, যদি সফরকে 29 ধরা হয় আর মুহররমের 13 দিন ধরা হয়, 29 আর 13 42, আর রবিউল আউয়াল মাসের 8 দিন, ওই 42 আর 8 50। এভাবে তারা মত প্রকাশ করেছেন যে নবীজি হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন জন্মগ্রহণ করেন, সেই হিসাবে নবীজির জন্ম হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে প্রসিদ্ধ এবং মুহাক্কিক আলেম যারা ছিলেন অতীতের, যারা বড় বড় মুহাক্কিক বিদগ্ধ আলেম যারা ছিলেন, তারা সকলেই এই মতটাকে সঠিক মত বলে আখ্যায়িত করেছেন। এটা সঠিক। তবে 12 তারিখের যে মত উল্লেখ করা হয়, যে হাদিস উল্লেখ করা হয়, ওই হাদিসের ভিতরে একজন রাবী ছিল, যে এই রাবীর ভিতরে ওই হাদিসের ভিতরে কিতাব চলে আসে। এই কিতাব কাকে বলে? মনে করেন আপনার কাছে একজন একটা কথা বলেছে, তার কাছে আরো একজন একটা কথা বলেছে, কিন্তু আপনি বলছেন আমার কাছে আমার দাদা বলছে যে অমুককে ওই জমিটা দেয়া দেওয়ার জন্য অমুক ওসিয়তটা আমার দাদা আমার কাছে করেছে। আপনি একজন এই কথা বললেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় আপনার জন্মের বহু আগে আপনার দাদা মারা গেছে। তাহলে এই যে আপনি বললেন আমার দাদা আমার কাছে বলছে, এই কথাটা কোনো ভ্যালু থাকে না। অথচ আপনি বলছেন আপনাকে দাদা বলছে, অথচ আপনার জন্মের বহু আগে আপনার দাদা মারা গেছে। 12 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে যে হাদিস উল্লেখ করা হয়, ওই হাদিসের যে সমস্ত রাবী ছিল, যেমন একজন ছিল আবু সাঈদ, আরেকজন আফফান। এই হাদিসের রাবীদের ভিতরে একজন ছাত্র যে হাদিসটা বর্ণনা করেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই ছাত্রের জন্মই হয়েছে তার উস্তাদের 24 বছর পরে। যিনি হাদিসটা বর্ণনা করেছেন, ওই ছাত্রের জন্মই হয়েছে উস্তাদের যার থেকে সে দাবি করছে হাদিস বর্ণনা করা, ওই উস্তাদেরই মৃত্যু হয়ে যাওয়ার 24 বছর আগে। সুতরাং তিনি যে উস্তাদের কথা দাবি করছেন এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, ওই উস্তাদ যেহেতু তার বহু আগেই মৃত্যুবরণ করেছে, তাহলে বোঝা যায় ওনার কথাই মিথ্যা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা ইনকিতা, যেহেতু সূত্রের মাঝখানে অনেক গ্যাপ আছে, আর যে হাদিসের সনদের ভিতরে ইনকিতা বিচ্ছিন্নতা থাকে, ওই হাদিস দ্বারা প্রমাণ করে না, দলিল করে না। ওই হাদিসকে বলা হয় হাদিসের মুনকাতিল। ওই হাদিস দ্বারা ইসলামের কোনো অকাট্য দলিল ক্ষেত্রে কোনো কঠিন বিধানে কিন্তু দলিল চলে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন বিদায় যে হাদিসটা উল্লেখ করা হয়, এই ব্যাপারে যে দলিল দেওয়া হয়, ওই দলিলের ভিতরে একটা সনদের বিচ্ছিন্নতা আছে বিদায় এই হাদিসটা তারা দলিল পেশ করা যায়। সার কথা হলো নবীজি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই কথাটা মুহাদ্দিসিনের ক্ষেত্রে মুহাদ্দিসিনের কাছে সঠিক না। তবে তারা বলেছেন হাযা মাশহুর ইনদাল জমহুর। তবে সামাজিকতার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের কাছে, সমস্ত উম্মতের কাছে এটা প্রসিদ্ধ। নবীজি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই কথাটা প্রসিদ্ধ, আর 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই কথাটা বিশুদ্ধ। প্রসিদ্ধের বিশুদ্ধের ভিতরে অনেক তফাৎ আছে। মনে করেন আমরা আমাদের সমাজে অনেকেই বলি হুজুর আমাদের বাড়িতে আজকে মিলাদ হবে, মিলাদের দাওয়াত। আসলে আমরা একটু আগেই বলেছি মিলাদ করা হয় জন্ম। মিলাদ মানে কি বলছি বলেন না? মিলাদ কি বলছি বলেন? মিলাদ মানে জন্ম। বলেন না মুখে মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম বলেন, মিলাদ মানে জন্ম। ওই যে মিলাদ নবীর জন্ম। অথচ আমরা বিভিন্ন আমাদের বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, সুক্রিয়া আকিকা করবো, আমরা কি বলি আজকে আমরা বাড়িতে মিলাদের আয়োজন। অবশ্যই কথাটা ভুল, কিন্তু আমরা এটা ভুল মনে করি না।
কারণ সমাজে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কেউ যদি কোনো দাওয়াতের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, এটাকে আমরা মিলাদের আয়োজন করি, অথচ মিলাদ মানে জন্ম। কিন্তু এটা আমাদের সমাজে মিলাদ বলে প্রসিদ্ধ হয়ে গেছে, এটাকে ভুল মনে করা হয় না। তদ্রুপ বাবা নবী জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ হলো নবী যে 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। আমি যেটুকু আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা বোঝাতে চাইলাম নবীর জন্ম তারিখ নিয়ে অনেক আলোচনা আছে, অনেক মত পার্থক্য আছে। তারপর আমরা যদি সেই নবীর জন্ম তারিখকে 12 তারিখ নির্দিষ্ট করে বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হই, এটা মোটেও ইসলাম ও সুন্নাহ থেকে সমর্থন করে না। আমরা যদি তথাকথিত এই মিলাদুন নামে বেদাতি কাজকর্ম করি, আনন্দ ফুর্তি করি, তাহলে আমাদের কি কি আযাব, কি কি আমাদের করতে হবে? নবী আরবি বলেন, যারা বেদাত করবে, قال النبي صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدعها। আল্লাহ হাবিব বলেন, দুনিয়াতে যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন না, হাত্তা ইয়াদআহা। বেদাতি ব্যক্তি যতক্ষণ তার বেদাত না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না। বেদাত কাকে বলে? আম্মা আয়েশা থেকে বর্ণিত, নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। আল্লাহর হাবিব বলেন, আমার ধর্মে এমন জিনিস নাই, এমন জিনিস যে ব্যক্তি নতুন করে আবিষ্কার করবে, ফাহুয়া রাদ, এটাকে বেদাত করা হবে, এটাকে বিরোধ করা হবে, পরিত্যাগ করা হবে। মানে ইসলামের ভিতরে এমন কোন জিনিস নাই যা আমি আপনি করি, এটাকে বেদাত করা হবে। কেউ যদি কোন নতুন বিষয়কে ইসলামের ভিতরে প্রবেশ করায়, এটার নাম বেদাত। আরেক হাদিসে নবী বলেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা। মানে এমন কোন কাজ যেটা আসলে দিনের অন্তর্ভুক্ত না, কিন্তু এটাকে আমি দিন মনে করে সবের কাজ মনে করি, এটাকে আমি সবের কাজ মনে করি, এটাকে বেদাত করা হয়। এই যে মিলাদুন নবী, এটাকে আবিষ্কার করা হয় মূলত 604 হিজরিতে। ইরাকের একটা শহর ছিল মুসুল শহর, ওই শহরে বাদশা ছিল, তার নাম আবু সাঈদ মুজাফফর আল-কাউকারি। ওই বাদশা এক বড় আলেমের মাধ্যমে এই কথা চালু করে 604 হিজরিতে। এই আলেমের নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে ইয়াহিয়া আহমদ ইবনে ইয়াহিয়া। ওই আলেমের ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে হাজার রাহিমাহুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম বলেন, সে ছিল কাসীরুল ওয়াকিআতি ফি সালাফি ওয়াল আইম্মাতি ইলাল উলামা। যারা পূর্বে অতীত হয়েছে, বড় বড় আলেম ছিল, তাদের থেকে সে কটুবাক্য বলতো। ওয়াকাসির খবিসুল লিসান, সে খারাপ বক্তব্য দিত, তার মুখের জবানের ভাষা ছিল খারাপ। ওই আলেমের মাধ্যমে এই মিলাদুন নবী তথাকথিত যে উৎসব পালন করা হয়, এটা 604 হিজরিতে ইরাকের মুসুল শহরের বাদশা আবু সাঈদ বাদশা নামে এই কথা চালু করে। অথচ এটাকে আমরা এখন শরীয়ত মনে করি, সবের কাজ মনে করি। নবী বলেন, কেউ যদি দিনে এমন কোনো কাজ যেটা দিনের ভিতরে নাই, এটাকে যদি সে সবের কাজ মনে করে, তাহলে সে বেদাত করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না। যে বেদাত করবে তার তওবা আল্লাহ কবুল করবেন। অথচ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ, জন্মদিনে কি করতেন সেটা আমরা করি। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইসনাইন, ও নবীজি আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, উরিদতু ফীহি, এই দিনেই তো আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক সোমবারে আমাকে জন্ম দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। অবুইতু ফীহি, আর সেই সোমবারই আমাকে ওয়াল উনজিলা ফীহি, সোমবারে আমাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সোমবারই আমার উপর সর্বপ্রথম কোরআন নাযিল করা হয়। আমি যদি এই যে নবীর জন্ম তারিখ সম্পর্কে, জন্ম সম্পর্কে আমি উৎসব পালন করতেই চাই, নবীর জন্মে যদি আমি খুশি হই, তাহলে নবী যেভাবে খুশি হয়েছে, নবী যে আমল করেছে সেটা তো আমাদের কর্তব্য করা। নবীজি বাৎসরিক মিলাদুন নবী পালন করেন নাই, নবীজি সাপ্তাহিকভাবে রোজার মাধ্যম। আমি যদি আশিক রাসূল দাবি করি, তাহলে আমাদের কর্তব্য নবীজি জন্মদিন, নবীজি যা করেছেন তা আমাদের করা। এটাই হলো আশিক রাসূল, প্রকৃত আশিক রাসূল।
আমরা যদি চাই নবীজির জন্য আমি খুশি, আমি ইবাদত করব, তাহলে তো নবীজি প্রতি সোমবার রোজা রাখতে আমি তাই করবো। যদি আমি প্রকৃত আশিক রাসূল হই। সম্মানিত হাজির, আমি বলতে চাচ্ছি আল্লাহর হাবিবের জন্ম নিয়ে বহু আলোচনা আছে, কত বক্তব্য আছে। সুতরাং নবীজির জন্মে যদি আমরা খুশি হই, তাহলে নবী যেভাবে ইবাদত করেছেন, নবী যেভাবে খুশি প্রকাশ করেছেন, সেভাবে আমাদের করা উচিত। আমরা যদি চাই তাহলে নবীজির সাপ্তাহিক জন্ম সম্পর্কে আনন্দ প্রকাশ করতে পারি, সিয়াম পালন করা উচিত। আল্লাহ আমাদের সকলকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নবীজির জন্ম সম্পর্কে যে সমস্ত ইসলামিক কথাবার্তা বলা হয়েছে, আজকে যে সমস্ত আলোচনা করা হয়েছে, সবগুলোকে বোঝা এবং নবীজি যেভাবে দুনিয়াতে চলতেন, প্রত্যেকটা কাজ যেন আমরা নবীর তরিকা করতে পারি, প্রত্যেকটা কাজ যেন নবীর সুন্নাহ করে করতে পারি, সুন্নাহ অনুযায়ী আমরা করতে পারি, সেই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।